জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠনের ইতিহাস গড়লেন তিনি। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য 2025 সালের 30 ডিসেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন মা মরহুমা খালেদা জিয়ার ইন্তেকালের পর 9 জানুয়ারি তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। নেতৃত্ব দেন দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীর আস্থা ও ভালোবাসায় বিএনপি অর্জন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকারে ফেরে বিএনপি। জীবনের প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনি ও তার দল 209টি আসনে জয়লাভ